নমস্কার, আমি সাগরিকা। আসুন সাগরিকার গীতা পাঠ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমরা যে পর্যন্ত পড়েছিলাম তারপর থেকে আবার পড়ি। আমরা একটু একটু করে পড়ছি, শুনছি, জানছি। কেমন? এখানে এখানে বলা হয়েছে, যখন শতগুণ বৃদ্ধি প্রাপ্তকালে দেহধারী জীব দেহ ত্যাগ করেন, তখন তিনি মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহ লাভ করেন। যে জীব যে অবস্থায় দেহ ত্যাগ করেন, সেই অবস্থা মধ্যে আবার পরবর্তী জীবনে আসতে পারেন। রজগুণে মৃত্যু হলে, রাজকীয় ভাব নিয়ে যখন তার মৃত্যু হচ্ছে, তখন কর্মাসক্ত মনুষ্যকুলে জন্ম হয়। কর্মে আসক্ত যে মানুষ, সেই সমস্ত মানুষের মধ্যে তাদের জন্ম হবে। তেমনি তমগুণে মৃত্যু হলে পশু জনিতে জন্ম হয়। অলস হয়ে, ঘুমিয়ে, কোনো উদ্দেশ্য না রেখে উদ্দেশ্যহীনভাবে জীবনযাপন যারা করেন, যারা ভালো মন্দ বিচার বিবেচনা কোনো কিছুই যারা করতে পারেন না, তারা পশুজনিতে গিয়ে জন্মগ্রহণ করে। যেমন পরীক্ষার পড়াশুনো যে ছাত্র যেভাবে পড়াশুনো করে, তার রেজাল্ট সেইভাবেই হয়, বা সে সেই রকম নাম্বার পায়, তাই তো? যে ছাত্র শেষ বেঞ্চিতে বসে শুয়ে ঘুমিয়ে গল্প করে কাটায়, সে কখনো কি ভালো নম্বর, হাইয়েস্ট নম্বর পায়, নাকি ভালো ডিগ্রি পায়, নাকি ভালো পড়াশুনোর মান তার ভালো হয়, না তার জ্ঞান বুদ্ধি ভালো হয়, না কি ভালো হয়? আমরা যদি এইভাবে ভাবি, যে প্রথম দিন থেকে পড়াশুনো ভালো করে, পড়াশুনোর প্রতি তার আগ্রহ, ইচ্ছে, তার লেগে থাকা, তার অভ্যেস করা, সব কিছু যার যেমন, সে ফল তেমনই পাবে, তাই তো? তাহলে যে মানুষ সাত্ত্বিক জীবন কাটিয়েছে, যার খুব অল্পের জিনিস সন্তুষ্ট, যার বেশি কিছু দরকার হয় না, সাধারণভাবে, শান্তভাবে, ধীর স্থিরভাবে জীবন কাটিয়েছে, সে কিন্তু তার ইচ্ছে তো সেই রকমই, তার মৃত্যুর পরেও সে সেই রকমই, তার ধ্যান জ্ঞান, তার চাওয়া পাওয়া সেই রকমই একটা পরিবেশ, সেই রকমই সুস্থ সমাজ, সেই রকমই শান্তির জায়গা, সেই রকমই। যে মানুষ যে রাজকীয় অবস্থাতে কাটিয়েছে, যার ওইগুলোতেই বেশি মোহ, সে সেই রকম জায়গাতেই আবার জন্মগ্রহণ করবে, কারণ সে সেরকমই ফল পাবে, তার ইচ্ছে তো সেই রকম। তাহলে আমরা যদি এরকম করেই ভাবি, যে ছেলেটা, যে মেয়েটা সারাক্ষণ পড়াশোনা করে, সে সেই রকম রেজাল্ট করবে, সে সেই রকম একটা কিছু কাজকর্ম করবে। যে পড়াশোনায় একেবারে ফাঁকিবাজ, একেবারে পড়াশুনো করে না, শেষ বেঞ্চিয়ে গল্প গাছা করেই জীবন কাটালো, সে কিন্তু সেই রকম করেই একটা কোনো জায়গায় পৌঁছবে। সে সেরকম করে কিছু না শোনার ভান করে, কিছু শুনলো না, কিছু জানলো না, কোনো জ্ঞান নেই, ভালো মন্দের বিচারবোধ নেই, হ্যাঁ, ধূমপান বা বিড়ি সিগারেট খাওয়া, মদ খাওয়া ভালো কি মন্দ, কেন ভালো নয়, কেন খারাপ, কি ব্যাপার, তার কোনো জ্ঞানই নেই। সে সেইগুলোতে আসক্ত হয়ে পড়ছে। সে যে যেমন করে বোঝাচ্ছে তেমন করেই, সে যেদিকে ডাকছে, যেদিকে টানছে, সে সেদিকেই চলে যাচ্ছে। সে সেভাবেই জীবন কাটাচ্ছে, সে সেভাবেই মৃত্যু বরণ করছে, এবং সে ওইভাবে আরও নিম্নতর বা ওই রকম পরিবেশেই আবার সে জন্মগ্রহণ করবে, ওইভাবে আরও নিচের দিকে সে নেমে যাবে। সে জনিতে গিয়ে জন্মগ্রহণ করবে। কুকুর বিড়ালের মতো করে কোথাও শুয়ে বসে আছে, কেউ খেতে দিল, একটু খেলো, ঘুরে বেড়াচ্ছে। এই যে জীবন, জীবন কিন্তু সবাই পেয়েছে। কোথায় পাবে, কেমন হবে, সেটা কিন্তু মানুষের নিজের জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনা ক্ষমতার উপরে নির্ভর করে সেটা উন্নতি ঘটে। কেমন? তাহলে সুকৃতি সম্পন্ন সাত্ত্বিক কর্মের ফলকে নির্মল
রাজসিক কর্মের ফলকে দুঃখ এবং তামসিক কর্মের ফলকে অজ্ঞান বা অচেতন বলা হয়। সাত্ত্বিক কর্মের ফলকে নির্মল বলা হচ্ছে, নির্মল, নিষ্পাপ, স্বচ্ছ, পাপমুক্ত সাত্ত্বিক কর্মের যে ফল। রাজসিক কর্মের ফলকে দুঃখ বলা হচ্ছে। যা কিছুই করছে আশা মিটছে না, কিন্তু সুখও পাচ্ছে না, সব সময় তার একটা খেদ থেকে যাচ্ছে, তার একটা না পাওয়ার যন্ত্রণা থেকে যাচ্ছে, ওটা পেলাম না, ওটা হলো না, ওটা করতে পারলাম না, বা এটা করলাম ঠিক মনের মতো হচ্ছে না, এটা আরও একটু ভালো করে করা যেত, বা এটা করলাম কেন করলাম, কি করলাম, ওই করলাম সেই করলাম। এই দুঃখ, এই যন্ত্রণা মানুষকে কুরে কুরে খাচ্ছে। রাজসিক কর্মের এটা ফল। তামসিক কর্মের ফল কি না অজ্ঞান এবং অচেতন। চোখ আছে কিন্তু অন্ধ, ঘুমিয়ে রয়েছে, যেন কিছুই বোঝে না, কিছুই জানে না, জানার চেষ্টাটুকুও নেই, ইচ্ছাটুকুও নেই। শুনছে, দরকার নেই, ঠিক আছে, এই তো ভালো আছি, ও যা হচ্ছে হচ্ছে, যা হবে হবে, এইভাবে শরীরে ক্ষমতা আছে কিন্তু কোনো কাজ করে না। সারাদিনে যেভাবেই হোক দুটো খেতে পেলেই হলো, না পেলেও হলো, ঘুমিয়ে কাটিয়ে দিল। দয়া করে কেউ খেতে দিলে হাত পেতে চেয়ে যদি খাওয়া যায় খেয়ে নিল। এইগুলো হচ্ছে তমগুণ। তমগুণে কি হচ্ছে? অজ্ঞান হয়ে যাচ্ছে, অচেতন হয় মানুষ। সতগুণ থেকে জ্ঞান, রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। আমরা এগুলো পড়লাম। সতগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বে উচ্চতর লোকে গমন করেন। রজগুণের সম্পন্ন ব্যক্তিগণ কি করেন? নরলোকে গমন করেন। রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্যে নরলোকে অবস্থান করেন এবং জঘন্য গুণ সম্পন্ন তামসিক ব্যক্তিগণ, জঘন্য গুণ, তাদের গুণের কোনো গুণগুলোকে বলা যাবে না, জঘন্য গুণ সম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধপতিত হয়ে নরকে গমন করেন। নরকে কেমন? জীব যখন দর্শন করেন যে প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই এবং জানতে পারেন যে পরমেশ্বর ভগবান সেই সমস্ত গুণের অতীত, তখন তিনি আমার পরাপ্রকৃতি লাভ করেন। যখন মানুষ জানবে যে যা কিছুই করছি, যা কিছুই হচ্ছে, সব কিছুই একজনের দ্বারাই পরিচালিত হচ্ছে, কেমন? সেই ভগবান পরমেশ্বর ভগবানের যে গুণের যে অতীত, গুণের দ্বারাই এগুলো হচ্ছে, তখন তিনি আমার পরাপ্রকৃতি লাভ করবেন। দেহধারী জীব এই 3 গুণ অতিক্রম করে জন্ম, মৃত্যু, জরা, দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করেন। দেহধারী যে জীব দেহ নিয়ে জন্মেছে যে সমস্ত জীব, এই 3টে গুণ অতিক্রম করে জন্ম, মৃত্যু, জরা, দুঃখ এবং এই সমস্ত থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, যিনি এই 3 গুণের অতীত, তিনি কি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হন? তার আচরণ কি রকম এবং তিনি কিভাবে এই 3 গুণ অতিক্রম করেন? পরমেশ্বর ভগবান বললেন, হে পাণ্ডব, যিনি প্রকাশ, প্রবৃত্তি এবং মোহ আবির্ভূত হলে দেশ করেন না, সেগুলি নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না, যিনি উদাসীনের মতো অবস্থিত হয়ে গুণসমূহের দ্বারা বিচলিত হন না, কিন্তু গুণসমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয়, এভাবেই জেনে অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হয় না, তিনি আত্মস্বরূপে অবস্থিত, সুখ ও দুঃখে সমভাবাপন্ন, যিনি মাটির ঢেলা, পাথর ও স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন, যিনি প্রিয় অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন, যিনি ধৈর্যশীল এবং নিন্দা, স্তুতি, মান, অপমানে সমভাবাপন্ন, যিনি শত্রু ও মিত্র উভয়ের দ্বারা সমভাব সম্পন্ন, যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগী, তিনিও গুণাতীত বলে কথিত হন। তিনি গুণের অতীত, তিনি কোনো কিছুতেই কোনো তার ভাবের প্রকাশ থাকে না, করেন না।
যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন, তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা ও আশ্রয়, অব্যয় অমৃতের শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমি আশ্রয়। যা কিছু এই যে সুখ অনুভব করছে, সব কিছু সুখের আশ্রয় আমি। পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্বমূল এবং অধশাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে। বৈদিক মন্ত্রসমূহ এই বৃক্ষের পাত্রস্বরূপ। যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ। আমরা এর আগে একবার পড়েছিলাম যে প্রতিবিম্বের মতো যদি আমরা কোনো ঝিল বা পুকুর বা জলরাশির অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকি, উল্টো দিকে একটা গাছ থাকে, সেই গাছটাকে আমরা জলের মধ্যে কিভাবে দেখি? উল্টে আছে, প্রতিবিম্ব। কেমন? এই বৃক্ষের শাখাসমূহ জড়া প্রকৃতির 3টি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশে ঊর্ধ্বদেশে বিস্তৃত। কেমন? এই যে বৃক্ষ, আমরা যে বটবৃক্ষের কথা এখানে বলা হয়েছে, হ্যাঁ, সেই বটবৃক্ষের কথা আমরা পড়েছিলাম, সে তার 3টি গুণের দ্বারা পুষ্ট হয়েছে এবং অধোদেশে ঊর্ধ্বদেশে বিস্তৃত হয়েছে। ইন্দ্রিয়ের বিষয়সমূহ এই শাখাগণের পল্লব। এই বৃক্ষের মূলগুলি অধোদেশে প্রসারিত এবং সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। এই বৃক্ষের স্বরূপ এই জগতে উপলব্ধ হয় না। এর আদি অন্ত স্থিতি যে কোথায় তা কেউ বুঝতে পারে না। তীব্র বৈরাগ্য রূপ অস্ত্রের দ্বারা দৃঢ় মূল এই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য, যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না। শরণাতীত কাল হতে যার থেকে সমস্ত কিছু প্রবর্তন এবং বিস্তৃত হয়েছে, সেই আদি পুরুষের প্রতি শরণাগত হও। মানে শরণাতীত কাল থেকে মানুষ স্মরণ করতেও পারবে না যে কবে থেকে মানুষের সৃষ্টি, কোথায় সৃষ্টি, কিভাবে সৃষ্টি, কেমন করে সৃষ্টি, বা সেই একইভাবে মানুষের জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, আবার জন্মাচ্ছে, আবার মৃত্যু হচ্ছে, রোটেশানে সব কিছু কিন্তু হতেই আছে। তাহলে কিসের সেটা, কোথা থেকে তার সৃষ্টি হলো, কিভাবে তার প্রথম শুরু হলো, কোথা থেকে, কেমন করে, কার দ্বারা, সব কিছু আমরা বিজ্ঞান খুঁজতে গেলেও সেই বিজ্ঞানের মধ্যে অনেক কেন থাকে। কিভাবে, কেন হলো, কিভাবে হলো, কখন হলো, যদি না হতো, যদি এটা হলো তো এটা হয়ে এভাবে কেন হলো। যারা অভিমান এবং মোহশূন্য, সঙ্গ দোষ রহিত, নিত্য অনিত্য বিচার পরায়ণ, কামনা বাসনা বর্জিত, সুখ দুঃখ আদি দ্বন্দ্বসমূহ থেকে মুক্ত এবং মোহমুক্ত, তারাই এই অব্যয়পদ লাভ করেন। সূর্য, চন্দ্র, অগ্নি ও বিদ্যুৎ আমার নেই, পরম ধামকে আলোকিত করতে পারে না। সেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। যেখানে সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরম ধামকে আলোকিত করতে পারে না। কেমন? আমাদের এই ভূলোককে আলোকিত করে সূর্য, চন্দ্র, অগ্নি, বিদ্যুৎ। কেমন? কিন্তু যে লোকে গেলে সেখানে এরা আলোকিত করে না, কিন্তু পরমেশ্বর ভগবানের আলোয় সেটা উজ্জ্বল আলোকিত হয়ে রয়েছে। যেখানে মানুষ গেলে আর ফিরে আসতে হয় না। সেইভাবে আমরা এগুলো জানছি, বুঝছি। কেমন? এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্নাংশ। জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। প্রকৃতির মধ্যে এসেছে এবং আমাদের এই যে 6ষ্ঠ ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে মন, 6ষ্ঠ ইন্দ্রিয়ের দ্বারা আবদ্ধ হয়ে রয়েছে এবং তারা সেই কর্মে কঠোরভাবে পরিশ্রম করে চলেছে। বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র ভ্রমণ করে, তেমনি এই জড়জগতে দেহের ঈশ্বর জীব এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। তার জীবনের বিভিন্ন ধারণাগুলো সে একটা জীবন থেকে আর একটা জীবনে নিয়ে যায়।
যদি বলি যে কিভাবে নিয়ে যায়, কেন? বাতাস যদি একটা জায়গার গন্ধ আর একটা জায়গায় নিয়ে যেতে পারে, ধূপ জ্বেলেছি ঠাকুর ঘরে, কিন্তু এইখান পর্যন্ত আমি ধূপের গন্ধ পাচ্ছি। কিভাবে আসছে? বাতাসের মাধ্যমে আসছে। আসছে তো? কোনো একটা গাছের ফুল ফুটেছে, বেল ফুল ফুটেছে, আমি বসে আছি দোলনায় দোল খাচ্ছি, গাছটা আছে একটু দূরে, কিন্তু আমি গন্ধ পাচ্ছি তো? এইভাবে আমরা অনেক কিছুতে কিন্তু অনেক কিছু ভাবি যে কীভাবে সম্ভব, কি করে সম্ভব, হ্যাঁ, কিন্তু এগুলো যদি সম্ভব হয় তাহলে ওটাও সম্ভব। এই জীব, চক্ষু, কর্ণ, জিহা, ত্বক, জিহা, নাসিকা, মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ উপভোগ করছে। ইন্দ্রিয়ের যে সমস্ত বিষয় সেইগুলোকে উপভোগ করছে। মূঢ় লোকেরা দেখতে পান না কিভাবে জীব দেহ ত্যাগ করে অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তারা পরবর্তী শরীর যে উপভোগ করে, কিন্তু জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ সমস্ত বিষয় দেখতে পান। এইভাবেই আমরা এগুলো পড়ছি, আমরা এগুলো জানছি। কেমন? তত্ত্বজ্ঞানের অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন এবং আত্মতত্ত্ব জ্ঞান রহিত অবিবেকিত গণ যত্নপরায়ণ হয়েও এই তত্ত্ব অবগত হয় না। মানে যারা অবিবেকী, মানে বিবেক নেই যাদের, তারা এই সমস্ত তত্ত্ব জ্ঞান তারা বুঝতে চাইবেন না, বোঝার ইচ্ছে তাদের থাকবে না, তারা এগুলো জানতে পারবেন না, অবগত হবেন না। আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবনের ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ধান, জব আদি ঔষধি পুষ্ট করছি। সব কিছু মানুষের জীবন দান করছি আমি, তাদের পুষ্টি লাভের জন্য যা কিছু দরকার সেগুলো দিচ্ছি আমি। তারা পঞ্চ ইন্দ্র, ষষ্ঠ ইন্দ্রিয়ের দ্বারা এবং এই 3টে গুণের দ্বারা আবিষ্ট হয়ে রয়েছে জীবজগৎ। তারা প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছে। কেমন? আমি দেখতে পাচ্ছি সেগুলো, কিন্তু সেইখান থেকে যাদের জ্ঞান চক্ষু উন্মিলিত হয়েছে, যারা এই জড়জগতের এই সমস্তগুলোকে কষ্টসাধ্য মনে করছে, যারা মনে করছে যে যেন আর না ফিরে আসতে হয়, যেন সুখ শান্তি সব কিছু ঈশ্বরের কাছে পাই, যারা সেভাবে ভাবছেন তারা সেইটাই রাস্তা বলে ভাবছেন। যারা ভাবছেন যে না, বারে বারে আসবো, বহু কিছু দেখার আছে, জানার আছে, আর বহু সুখ দুঃখ অপেক্ষা করে রয়েছে, এ জীবন থাকলে সুখ দুঃখ থাকবে, আনন্দ হাসি কান্না থাকবে, পাওয়া না পাওয়া থাকবে, চাওয়া পাওয়া থাকবে, কেমন, যুদ্ধ দাঙ্গা থাকবে, হিংসা মারামারি থাকবে। সব কিছুতে যদি জড়িয়ে থাকতে আমরা ভালোবাসি তাহলে আমরা ফিরে আসবো বারে বারে। যদি আমাদের ভালো না লাগে তাহলে আমরা ফিরে আসতে চাইবো না, এবং না চাইলে আমরা কোন রাস্তা অবলম্বন করব, কোন রাস্তা ধরব, কিভাবে তাকে ডাকবো, কিভাবে আমরা এই সমস্ত কিছুকে না দেখার ভান করে, না ছোঁয়ার ভান করে, না পাওয়ার ইচ্ছে নিয়ে আমরা এগিয়ে যাব, তাই না? তাহলে আজ এই পর্যন্ত থাক, অনেকটাই পড়লাম, বুঝলাম। জীবনটাকে আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে বুঝতে হবে। কেমন? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর সবাই মঙ্গল করুক, সবাইয়ের মঙ্গল করুন ঈশ্বর। হরে কৃষ্ণ, হরি বল, হরি।